ঠাকুরের রান্নায় আজকের রেসিপি হচ্ছে ধনেপাতা আলুর দম। তো চলো দেখতে থাকো রেসিপিটা। হরিয়ালি আলুর দম বানানোর জন্য এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু, সিদ্ধ করা আলু। তো আলুগুলোকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল, সিদ্ধ করে রাখাগুলো দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে রাখবো। তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, ভাজার সময় নুন দিয়েছিলাম, অল্প করে দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দেবো। ধনেপাতা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো একটু অল্প পরিমাণে জল, জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো এখানে আলুর দমটা জলটা শুকিয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এখানে ধনে, জিরে আর গোটা গরম মশলা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম এটা। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের আলুর দম রেডি। ধনেপাতা দিয়ে আলুর দম, আমাদের ধনেপাতা দিয়ে আলুর দম তৈরি হয়ে গেল। নামিয়ে নেব। তো আমাদের ধনেপাতা দিয়ে আলুর দম তৈরি হয়ে গেল। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।